ওয়েলকাম ফ্রেন্ডস। জুলাই থেকে ডিএ বাড়ছে। দেশের লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী পেনশন হোল্ডারদের জন্য দারুণ খবর আসছে। জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে এবং তাদের মাসিক বেতনে একটা বড় সড়ো পরিবর্তন হবে। প্রাপ্ত তথ্য বলছে এই জুলাই মাসে 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি নিশ্চিত হয়ে গেছে এবং এই 3% বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতা 55 থেকে বেড়ে 58% পায় নিশ্চিত। সূচকের যেটা ঊর্ধ্বমুখী গ্রোথ এআইসিপিআই জানুয়ারি থেকে মে 2025 সালের যে পরিসংখ্যান, এটা জুন মাসের তথ্য এখনো প্রকাশ না হলেও বর্তমান যে টেন্ডেন্সি, জুলাই থেকে মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি হতে চলেছে। এর ফলে ডিএ 55 থেকে 58% দাঁড়াবে। এআইসিপিআই 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসের যে তথ্য, তার উপরে নির্ধারিত হয় ডিএ কত পাবে। সর্বশেষ প্রকাশিত তথ্য, মে মাসের সর্বশেষ এআইসিপিআই যে তথ্য দেখা গেছে, সূচক এপ্রিলের তুলনায় 0.5 পয়েন্ট বেড়ে গেছে, 144.0 এই সূচকে পৌঁছে গেছে। জানুয়ারিতে সূচক ছিল 143.2। এর ফলে মহার্ঘ ভাতার স্কোর ছিল 56.39। ফেব্রুয়ারিতে সূচক ছিল 142.8, মার্চে 143.0, এপ্রিলে 143.5। এই টেন্ডেন্সি বজায় রেখে যথাক্রমে এপ্রিল পর্যন্ত মহার্ঘ ভাতা 56.72 থেকে 57.09 এবং 57.47 পৌঁছেছে। মে মাসের তথ্যের সঙ্গে এই স্কোর এখন 57.58। জুন মাসের তথ্য প্রকাশ পেলেই সেটা চূড়ান্ত হয়ে যাবে। তবে 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি নিশ্চিত। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে যখন এটা কার্যকর হবে, সাধারণত জুন মাস থেকে জুলাই মাসের শেষে এই বৃদ্ধির পরিমাণটা নির্ধারণ করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা ঘোষণা করা হয়। যেটা জানতে পারা যাচ্ছে, এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের বেসিক পে 30,000 টাকা, তাদের প্রতি মাসে 900 টাকা করে বাড়বে এবং 10,800 টাকা বছরে বাড়বে। এবার 58% কতটা হয় চিন্তা করুন। 58% দিয়ে মানে 17,400 টাকা একজন কেন্দ্র সরকারি কর্মচারী যাদের বেসিক 30,000 টাকা। তাহলে রাজ্যের কর্মচারীদের কি অবস্থা, কি করুণ অবস্থা। কেন্দ্র সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন এখনো গঠন হয়নি। সুপারিশ অনুসারে কেন্দ্র সরকার জানিয়েছে যে 2026 সালের 1 জানুয়ারি সেটা ইমপ্লিমেন্ট হবে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে ডিএ এইভাবে বাড়তে বাড়তে 61% পৌঁছাবে এবং নতুন বেসিকের ওপর ডিএ এইচআরে গণনা করা হবে। সরকারি নিয়ম অনুসারে কেন্দ্রের প্রতি 6 মাস অন্তর ডিএ সংশোধন করা হয়। যদি ডিএ 50% ওপর পৌঁছায় তাহলে বেতনের সঙ্গে মার্চ করা হয় ডিএটা। এটা নিয়ম থাকলেও কিন্তু কেন্দ্র সরকার এটা করেনি। নতুন বেতন কমিশন এলে এটা 0 করে মার্চ হবে। এখনো পর্যন্ত এআইসিপিআই তথ্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 2025 সালের জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটা বিশাল অঙ্কের ডিএ বৃদ্ধি নিশ্চিত। 3% বৃদ্ধি, এটা একটা নিঃসন্দেহে বড় ডিএ, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
বেতনক্রম সংশোধনের পথ প্রশস্ত করবে, তাদের আর্থিক জীবনযাত্রার মান উন্নত করবে। অনুরূপভাবে পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাগণ কম ডিএ পাওয়ার জন্য তাদের জীবনযাত্রার মান কমছে, এটা বলাই বাহুল্য। এবং আগামী দিনে পশ্চিমবাংলার সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাগণ দিয়ে কর্মচারীদের যে অধিকার, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জয়মাল্য পড়ে আসবে এবং সরকারকে, সমস্ত স্তরের কর্মচারীকে এআইসিপিআই অনুসারে ডিএ দিতে বাধ্য করবে। আশা করি হবে জয়, বুকে প্রত্যয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্য রস। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।